সাম্বান্টি তুমি কামতাছো কেন? ইয়ামিন, তোরে আমি 500 টাকা দেব, তুই এই বিয়ে ভেঙে দিতে পারবি? আমি সব ঠিক করে দিব। কয় গেলা গো ইয়ামিনের আম্মু, এদিকে আসো। কি হয়েছে তোমার? সকাল সকাল ডাকছো কেন? কিছু বলবা? বলো, আমার কাজ আছে অনেক। কথা বলার আগে যে কথার সুর বললে যে কি হয় আল্লাহ বাকি ভালো জানে। যা হওয়ার হোক, তবুও বলতে হবে। এই, মনে মনে কি ভাবছো? না তো কিছুই ভাবি নাই তো, একটা কথা বলতে চাই। তা কি কথা বলবা বলো? বলতে চাইছিলাম যে সাম্বা তো দেখতে দেখতে বেশ বড় হয়েছে, তার জন্য কি কোনো কিছু ভাবছো? সে বড় হয়েছে, তার জন্য কি ভাববো? আর সে তো অনেক কিছু বোঝে, তাই না? আরে আমি এই ভাবার কথা বলি নাই, তারে কি বিয়ে দিতে হবে না, আমি এটা বলছি। ও, আমি বুঝি না। আমার বোন তোমার বাসায় থাকে বলে এত ছোট বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে? তুমি ভাবলা কি করে? হ্যাঁ, আরে আমার অফিসের বসের ছেলেকে বিয়ে করাবো, তাই বলছিলাম। দুলাভাই ঠিক বলেছেন, সাম্বার বিয়েটা হলে আমার দরজা খোলা। ওর দরজা খোলা মানে? আরে আপু, তুমি যা ভাবছো তা না, বলছি যে তার ঘরের দরজা আমার জন্য খোলা। তোমরা কি ঝগড়া করবা নাকি কিছু বলবা? আমি অফিসে চলে যাব। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসো, সবাই মিলে বসি। কি হইছে আম্মু? কার বিয়ে নিয়ে তোমরা কথা বলতাছো? ওই কারো বিয়ে না, তুমি এখনই রেডি হয়ে স্কুলে চলে যাও। মামা, কার বিয়ের কথা? নিশ্চয় তোমার বিয়ে। হাহা, মামা অনেক মজা হবে তোমার বিয়েতে। আরে মামা ইয়ামিন, আমার বিয়ে না, সাম্বার বিয়ে নিয়ে কথা চলতেছে। ও মামা, আমার মুভমেন্ট তো তুমি নষ্ট করে দিলা। ইয়ামিন, আমি তো অনেক খুশি, আমার দরজা খোলা। হামিদ সাহেব, কি খবর? আপনি কথা বলেছেন আপনার পরিবারের সাথে? স্যার, রাতে সবার সাথে কথা বলে আপনাকে রাতে ফোন দিব। ঠিক আছে হামিদ সাহেব, রাতে কিন্তু বলতে হবে হ কিংবা না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? সাম্বা এখানে কি করে? কার সাথে কথা বলে দেখি? এই যে শুনছো, বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে। দুলাভাই বলেছে রাতে সবার সাথে কথা বলে জানাবে। কি বলবো বুঝতাছি না, আমার বাড়ি থাইকা বিয়ের চাপ দিতাছে। এই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আইছে বলো দেখি। তুমি তোমার আব্বুকে বলো আমি একটা মেয়েকে ভালোবাসি। এই না না, বলা যাবে না, আব্বু শুনলে অনেক বকা দিব। তুমি বলো তোমার দুলাভাইকে। না না, আরো আগে বলা যাবে না, শুনলে তো আব্বুকে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা, দেখতে আসলে তো আর বিয়ে হয় না, আগে দেখো পরেরটা কি হয় দেখি। পরেরটা আমি দেখাবো। পার্কে বসে প্রেম করা, তাই না? এই ছেলে, তোমার নাম কি? এখানে কি করো? আরে আপুর ছেলে ইয়ামিন এটা সর্বনাশ করছে। বাবা ইয়ামিন, এখানে তুমি কিভাবে আসলে? তুমি আমারে বাবা বললা কেন? আমি কি বিয়ে করছি তাই বাবা বলতাছো? আচ্ছা, এই নাও 100 টাকা, চকলেট কিনে খেও। আমি চকলেট খাই না। দেখ ইয়ামিন, তুই কি আমাদের ব্ল্যাকমেল করতেছিস? ব্ল্যাকমেল করবো কেন? তোমাদের জিনিস তোমরাই দরদাম করবা, আমি কি বলবো? আচ্ছা, এই নাও 500 টাকা, তুমি কাচ্চি বিরিয়ানি খাইও। এ কি করলা? তুমি তাকে 500 টাকা দিয়ে দিলা? আচ্ছা, তুমি এখন বাড়ি যাও, এইসব নিয়ে ভাবো না। ঠিক আছে, তুমি ভালোভাবে যাও সোনা। এই সবাই খেতে এসো। আপু, ইয়ামিন কই? খাবো না? মামা দুপুরে যে খাবার খায় কাল সকাল পর্যন্ত না খেলেও চলবে। তুমি কি খাইছো? আমি তো আজকে কাচ্চি বিরিয়ানি খাইছি। ইয়ামিন, তুমি টাকা কই পাইছো? কাচ্চি বিরিয়ানি খাচ্ছ? মামা, বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না। কাচ্চি খাইতে টাকা অটোমেটিক জোগাড় হয়ে যায়। ইয়ামিনের বাচ্চা, তোরে কাচ্চি খাওয়া বের করতেছি। সাম্বান্টি, তুমি কিছু বললা? না না, আমি কিছুই বলি নাই। শোনো, তোমাদেরকে বলছি, কালকে সাম্বারে দেখতে আসবে, তুমি কি বলো? তোমার যা মনে হয় তাই করো। শ্রাবণী, কি বলিস তুই? শ্রাবণী কি বলবে? এখানে দুলাভাই যা বলবে তাই হবে। তাও ওর মতামত আছে না। আরে
ছেলে অনেক ভালো, অনেক টাকা পয়সা, কোনো অভাব নাই। শ্রাবণী অনেক সুখে থাকবে। তুই কি বলিস শ্রাবণী? আমি আর কি কমু, তোমরা যা ভালো মনে হয় তাই করো। আলহামদুলিল্লাহ। মামা তুমি এত খুশি কেন? না মামা, কালকে ভালো মন্দ খেতে পারবো তাই। খালি খাই। কালকে সকাল সকাল বাজারে যাবি, গরু মাংস আর দেশি মুরগি নিয়ে আসবি। ঠিক আছে দুলা ভাই, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সব কাজ করে ফেলবো। সাম্বান্টি তুমি কান্দাছো কেন? ইয়ামিন, তোরে আমি 500 টাকা দেব, তুই এই বিয়ে ভেঙে দিতে পারবি? তাহলে 500 টাকা দাও, কালকে বিয়ে ভেঙে দিব, যেভাবেই হোক। এই নাও ইয়ামিন 500 টাকা, কাজ যেন হয়। সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে, সবকিছু রেডি আছে। তা তোমার মেহমান কই? ফোন দিছিল, রাস্তায় আছে, সবকিছু রেডি করে রাখো। দুলা ভাই, ওই যে গাড়ি আইছে। আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন স্যার, ভেতরে আসেন, বসেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আমাদের কোনো সমস্যা হয় নাই। ফয়সাল, শরবত নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই নিয়ে আসতেছি। ইয়ামিন, কাজ হবে তো? দেখ, তোকে কিন্তু 500 টাকা দিছি। কাজ হবে না মানে? 100% কাজ হবে। খাওয়ার 2 মিনিট পর অ্যাকশন শুরু। এই ফয়সাল, শরবত নিয়ে যা। এই শ্রাবণী, তুই রেডি হ, আর শরবতগুলো আমারে দে। ফয়সাল, শরবত আনতে বললাম না? এই যে দুলা ভাই, শরবত আনছি, নেন আঙ্কেল, এই নেন। ভাই, খেয়ে শরীর ঠান্ডা করেন। এই, পেটে মোচড় দিল কেন? হামিদ সাহেব, আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুমে যাব। এইদিকে স্যার, আসেন। কি 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 ব্যাপার? আমার পেটে মোচড় মারতাছে কেন? আমি ওয়াশরুমে যাব। এ কি হইল? কিছুই তো বুঝতাছি না। আমাদের শরবত খেয়ে এরকম হয়েছে? এ কি হলো? এইটা তো বুঝতেছি না। এই কি, এখানে যায় সাম্বারে বলি? না, বলা যাবে না, পরে আমারে মারবো সাম্বা। দুলা ভাই, এ নিশ্চয় শ্রাবণের কাজ আর ইয়ামিনের কাজ। হামিদ সাহেব, আগামী শুক্রবারে গায়ে হলুদ। স্যার, আমি ভীষণ দুঃখিত, এরকমটা হবে আমি ভাবতে পারিনি। আপনি তো মেয়ে দেখলেন না, আপনাদের পছন্দ হবে তো? হ্যাঁ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনার ছোট বোন না? জি, আমার ছোট বোন। তাহলে আর কোনো চিন্তা নেই, আমার পছন্দ হয়েছে। স্যার, আমি ডাকতেছি, একবার দেখে যান। না না, দেখতে হবে না, আগামী শুক্রবারে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইটা কি হলো ইয়ামিন? এখন আমি কি করব? আমি থাকতে কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। হ্যালো বন্ধুরা, আমি শামিমা শ্রাবণী। আপনারা যদি ইয়ামিন এবং সাম্বার মজার মজার কার্টুন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা ইয়ামিন ও সাম্বার কোন ধরনের গল্প দেখতে চান, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।